এক সময়ের কথা, পূর্ববঙ্গের এক প্রত্যন্ত গ্রামে থাকত একটি ছোট পরিবার। সুধা, তার স্বামী নির্মল, তাদের ছেলে তপন এবং নির্মলের ভাইঝি মায়া। মায়ার মা বাবা মারা যাওয়ার পর থেকে সে এই পরিবারেই বড় হচ্ছিল। কিন্তু সুধা ছিল অতি রূঢ় স্বভাবের। সে মায়াকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করত। অথচ নির্মলের সামনে সে ভালো সাজার ভান করত আর মায়াকে হুমকি দিয়ে রাখত, যদি কোনো কথা চাচাকে বলিস তাহলে তোর অবস্থা খারাপ করে দেব। একদিন মায়া উঠোনে বসে কাপড় কাটছিল। হঠাৎ সুধা এসে এক গাদা নোংরা কাপড় তার সামনে ছুঁড়ে ফেলল। চাচি, আমার হাত অনেক ব্যথা করছে আর আমার কাছে আগের থেকেও অনেক কাপড় পড়ে আছে। চুপ কর, খালি খেতে জানিস, কাজ কিছু হয় না তোকে দিয়ে। আজ তপনের জন্মদিন, রান্নাঘরেও তোকে সাহায্য করতে হবে। এই কথা বলে সে সেখান থেকে রেগে চলে গেল। মায়া তাড়াতাড়ি কাপড়গুলো কাচতে লাগল। কাপড় কাচা শেষ করে মায়াকে রান্নাঘরে ডেকে পাঠানো হয়। সুধা পায়েস লুচি রান্না করছিল তপনের জন্মদিন উপলক্ষে। পায়েসটা ছিল মায়ার প্রিয় খাবার। চাচি, আমরা এই পায়েস কখন খাবো? তোর মতো কেউ খাবে না, এটা তপনের জন্য। ক্ষুধা পেলে জল খেয়ে গে। চাচি, আমি আজ সকাল থেকে কিছু খাইনি। যা, দূর হয় এখান থেকে। ক্ষুধায় কাতর মায়ার চোখে জল চলে আসে। বেচারি মায়া চুপচাপ সরে গেল। রাতে সবাই মিলে তপনের জন্মদিন উদযাপন করল। সবাই মজা করে পায়েস খেল। মায়া দূরে দাঁড়িয়ে সব দেখছিল আর শুনছিল। মায়া কোথায়? ওকে তো ডাকলে না। আরে, ও এত খেয়ে নিয়েছে যে এখন ঘুমিয়ে পড়েছে। চাচি কি মিথ্যে কথা বলছে? আমি তো আজ কিছুই খাইনি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন সুধা পায়েস বাঁচিয়ে রাখছিল। মায়া ক্ষুধায় কাতর হয়ে তার কাছে এলো। চাচি, একটু পায়েস দাও না, খুব খিদে পেয়েছে। পায়েস চাস? যা, গুমড়ে মর। সুধা মায়াকে তাড়িয়ে নিল। মায়া না খেয়েই শুয়ে পড়ল। মায়া সারা রাত ক্ষুধায় ছটফট করল। পরের দিন সকালে সুধা দেখে সেই বেঁচে থাকা পায়েসের মধ্যে একটা মরা টিকটিকি পড়ে আছে। ওরে বাবা, টিকটিকি! নিশ্চয়ই ওই মেয়েটার নজর লেগেছে। সুধা প্রথমে ভেবেছিল পায়েস ফেলে দেবে, তারপর ভাবল মায়ার হাতে দিয়ে দিলে কাজে মনোযোগী থাকবে। এই মেয়ে, পায়েস খেতে চাস না? এটা তোকে দিলাম। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খা এবার। ক্ষুধার্ত মায়া আনন্দে খেতে শুরু করল। কিচ্ছু বুঝতে পারল না। পায়েস খেয়ে সে উঠোনে ঝাড় দিতে গেল। হঠাৎ তার গা ঘুরে পড়ে গেল। মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। সুধা জানত টিকটিকি খাওয়ার কারণেই এটা হচ্ছে, কিন্তু কাউকে কিছু না বলে মায়াকে সেখানে ফেলে রেখে চলে গেল। মায়া ছটফট করতে করতে মারা গেল। মায়ার মৃত্যুর পর সুধা কাঁদার অভিনয় করল। হাই রে আমার মায়া, কি হলো রে তোকে? কিভাবে এমন হঠাৎ মৃত্যু হলো বুঝতেই পারছি না। আমি তো উঠোনে গিয়ে দেখি পড়ে আছে। কেউ কিচ্ছু জানত না, কিন্তু সুধা বুঝতে পারল না যে তার কর্মফল সে পেতে চলেছে। কিছুদিন পর এক রাতে সুধা ঘরের বাইরে বসেছিল। হঠাৎ ঘরে ঢুকে পড়ে অনেকগুলো টিকটিকি। বাবা গো, মা গো, তারপর সে বাঁচাও শুনল গো, একটা কণ্ঠস্বর। আমার পায়েস দে, টিকটিকি, আমার বাবা গো, পায়েস মা দে, গো, বাঁচাও গো, আমার টিকটিকি। পায়েস বানায় দে। সুধা ভয় পেয়ে গেল। পরের দিন রান্না করতে গিয়ে দেখে টিকটিকি, পাতিলে বাবা গো, টিকটিকি মা লাফাচ্ছে। গো, বাঁচাও হঠাৎ গো, জানালার বাইরে টিকটিকি। তাকিয়ে দেখে সেই চুড়েল দাঁড়িয়ে আছে। তুই খুব ভালো পায়েস বানাস না? আমার পায়েস দে। নির্মল দেখে সুধা একা একা কথা বলছে। সে সুধার মা ও এক ওঝাকে ডেকে আনে। এই বাড়িতে কেউ হঠাৎ মারা গিয়েছিল? হ্যাঁ মায়া, তাকে কষ্ট দিয়ে মারা হয়েছে। এবার তুমি পায়েস রান্না করো। সুধা পায়েস রান্না করে দিল। ওঝা সেটিকে ঘরের মাঝে রেখে মন্ত্র পড়া শুরু করলেন। হঠাৎ সেখানে চুড়েল দেখা দিল।
তুমি এভাবে ফিরে এসেছো কেন? আমি ক্ষুধায় মরে গেছি। ও আমাকে কিছু খেতে দিত না। খিদায় কষ্ট পেয়ে শেষ দিন বিষ দেওয়া পায়েস খাইয়ে মেরে ফেলেছে। তুমি যদি সত্যিই অনুতপ্ত হও তাহলে একটাই উপায় আছে। প্রতি অমাবস্যায় ছাদে পায়েস রেখে আসতে হবে, তাহলেই সে শান্তি পাবে। সেই থেকে সুধা প্রতি অমাবস্যায় ছাদে এক বাটি পায়েস রেখে আসে, আর তারপর থেকে সেই আত্মা আর তাকে বিরক্ত করেনি। কিন্তু সুধা জানত সে আজীবন একটা ভুলের দাগ বয়ে বেড়াবে। এই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।